উনি আমাকে ইনভাইট করেছিল, দাওয়াত করছিল, আফসার একটা আমার মাদ্রাসার সভা করতে হয়। সেই মাদ্রাসার হুজুর হলো আমার শালা, ওই মাদ্রাসার হেড হুজুর। আমি গেছিলাম, তখন তো টেলিফোন। আমার মা আমাকে বলছিল, বাবা বেঙ্গলে কেন যাও, আসামে টুটকে টুটকি সভা করো। আমি বলছি, মা জীবনে যাইনি, মুফতি সাহেব দাওয়াত করছে যাই। বলছে, বাবা তোর সাথে যোগাযোগ কেমন করে হবে? আরে সভা করতে গেলাম, একটা সভা করার পরে দুইটা করলাম, তিনটা যখন যাই ওইকেও সবাই যাব না, 2 দিন পরে বাড়িতে চলে আসব। এক মৌলানা কাউসার আলম বলে, হুজুর ওই শীতেই বাজারে জৈনপুরি হুজুর আনোয়ার হোসেন সিদ্দিকী আসছে, হুজুর ওই সভাটা কমে 1 ঘন্টা হলো বক্তব্য রাখতে হবে, কমিটি ধরছে। আমি কই, না ভাই রে, আমার মা বলছে আজকে যাবি কালকে আসবা। আমি কই, না তোমার যেতে হবে, গাড়ি দিয়ে মোটর সাইকেল দিয়ে নিয়ে গেলাম। যে জৈনপুরি হুজুর আনোয়ার হোসেন সিদ্দিকী গো, দোয়া দেওয়া করলাম, মোলাকাত করলাম, একসাথে চা খাইলাম, ওয়াজ করতে গেলাম। আমার মনটা কেন বা ওয়াজে কান্দে, কেন বা চোখের পানি আসে। ওয়াজ 8 ঘন্টা করি হুজুরের দরবারে গেল, হুজুর 2 দিন ওয়াজ করলাম, আমার মন ভালো ছিল, আজকে মন আমার কেন কান্দে? আল্লাহর ওলি কাকে বলে রে? ওই দিন প্রমাণ করে দিল আমাকে। আমার মাথায় হাত দিয়ে বলো, আচ্ছা তুমি এত বড় বেয়াদবি করলি কে? তোর মা কেন ফাঁকি দিয়েছে? আল্লাহর ওলি ওই দিন প্রমাণ পাইলাম, তোর মা না কাল থেকে খানা পিনা বাদ দিছে, তোর সাথে যোগাযোগ করতে পারে না। আরে আফসার, তোর মা বাড়ির কোনো খায় না, বাড়ি থাকি পাগলের মতন ঘুরতেছে। আফসার তুমি তাড়াতাড়ি বাড়ি যাও, রাতে 1-1:30টায় গাড়িতে চড়ো, সারাদিন রাতে যাবা, কালকে তোর মা না হলে পাগলায় পাগলি হয়ে যাবে। আমি রাতে 4টার সময় ফাঁসটি ধরে দিল শিলিগুড়ির। আমি আসি, নামলাম শীতে মাথা ভাঙার থেকে আবার গাড়ি কুচবিহার আসলাম, কুচবিহার থেকে আবার কুচবিহার গাড়ি ধরলাম, ধুপড়ির গাড়ি আসি, নামলাম প্রায় দিনের 12:30টার দিকে। গাড়িতে আগে আমি রিক্সা নিয়ে গেলাম, তখন তো রিক্সার রিক্সা চলে বাড়িতে দিকে যাই। বাড়ির কাছে দেখি বাড়ি পাওয়া যায়, দেখা যায়। আমি দেখি রে, আমার বাড়ির বেড়ে বাড়িতে খোলাম, বাড়িতে 2টা আমের গাছে আছে, ভাবি দাঁড়ে আছে, মামের গাছের গুড়ে বসি রাস্তার দিকে তাকাইছে। আমি বলি, রে মা কেন ওখানে বসে আছে রে? বড় ভাবি জান বলে, আম্মা তোমার আফসার মারা যায়নি, আম্মা ওই দে রিস্কার মধ্যে আসতেছে, মার বিশ্বাস হয় নাই রে। একসময় টুপিওয়ালাকে ওসমান বিন লাদেন বলি একদল গালি দিয়েছিল, মা আমাকে নিষেধ করেছে সভা করিতে যাস না, টুপিওয়ালাকে দেখতে পারে না। আমি গেলাম রিস্কা নিয়ে, মার সামনে গেলাম, রিস্কা থাকি আমি দেখি মার মাথাটা হাতের ভিতরে, মাথাটা কোঞ্চের ভিতরে, মার হাত 2টা টানলাম, মামার দিকে তাকে দেখি মার চোখের পানি দিয়ে বুকটা ভিজে গেছিল। আমি বগে বগে বলছি, বাবা আফসার রে, আমাকে তুই কান্দালি, একদিন যেদিন তুই ছেলে মেয়ের বাবা হবি সেই দিন বুঝবি, যেদিন তোর ছেলে আসবে মেয়ে আসবে দুনিয়াতে সেই দিন বুঝতে পারবি রে, ছেলে মেয়ের কি দরদ সেই দিন বুঝবি। আমি বললাম, মা আমার ভুল হয়ে গেছে, মা আমি ভুল করেছি। মা টানি নিয়ে গেলাম, ভাবি কয় কাল থেকে মা একটা দানা মুখে দেয় না, মাকে টানি নিয়েছে 100তে 5 কমাই রে। ওই দিন মা বলছে, মানি রে, যেদিন তোর ছেলে দুনিয়াতে আসবে, মেয়ে জন্ম দিবা দুনিয়াতে আসবে, সেদিন বুঝতে পারবি কি জ্বালা কি যন্ত্রণা।